কি হয়েছিল বোয়িংয়ের বিমানে? এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে দুটি পাইলট এবং 10 জন ক্রু সহ 242 জন আরোহী ছিলেন। আর সেই দুর্ঘটনায় 241 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া। এই আবহে এই দুর্ঘটনা সংক্রান্ত বেশ কিছু প্রশ্ন উঠে আসছে। প্রথমেই প্রশ্ন উঠছে, কি হয়েছিল ওই এয়ার ইন্ডিয়ার সেই বিমানে? পাখির ধাক্কায় কি ইঞ্জিন বিকল হয়ে পড়েছিল? ইঞ্জিন কি দুটোই বিকল হয়ে গিয়েছিল? বিমানের ডানায় ফ্ল্যাপ কি নিষ্ক্রিয় ছিল? বিমানের পেছনে থাকা মালপত্রের লোড ক্যালকুলেশনে কোনো গলদ ছিল কি? এদিকে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ভারতকে বিমান দুর্ঘটনার তদন্তে সাহায্যের বার্তা দেয়। পরে মার্কিন ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড জানায়, মার্কিন তদন্তকারী দল ভারতে যাচ্ছে। ভারত ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে বিমান দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্তের ঘোষণা করছে। ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর সঙ্গে মিলে মার্কিন তদন্তকারীরাও দুর্ঘটনার কারণ খোঁজার চেষ্টা চালাবেন। এদিকে ব্রিটেনও একটি তদন্তকারী দল পাঠাচ্ছে ভারতে। উল্লেখ্য, লন্ডনগামী সেই বিমানে 53 জন ব্রিটিশ নাগরিক ছিলেন। উল্লেখ্য, আহমেদাবাদ থেকে লন্ডনগামী বিমানটি সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দরের 23 নম্বর রানওয়ে থেকে টেক অফ করেছিল। আকাশে ওড়ার কিছুক্ষণ পরেই বিমানটি মে ডে সিগন্যাল দিয়েছিল। এরপর বিমানটি থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি। বিমানবন্দরের কাছে মেঘানীনগর এলাকায় বিমানটি ভেঙে পড়ে। 625 ফুট উচ্চতায় থাকা বিমানটি সিগন্যাল হারিয়ে দ্রুত নিচে নেমে আসে বলে জানা গেছে। বিমানটিতে 169 জন ভারতীয় নাগরিক সহ মোট 242 জন আরোহী ছিলেন। এটিতে 53 জন ব্রিটিশ, 1 জন কানাডিয়ান এবং 7 জন পর্তুগিজ যাত্রী ছিলেন। গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও এই বিমানে ছিলেন। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বোয়িং 787 বিমান এই প্রথম এত বড় দুর্ঘটনার কবলে পড়েছে। 2014 সালে এয়ার ইন্ডিয়া এই বিমানটি হাতে পেয়েছিল। দুর্ঘটনার কবলে পড়া বিমানটির ক্যাপ্টেন ছিলেন সুমিত সাভারওয়াল। তাকে সহায়তা করছিলেন ফার্স্ট অফিসার ক্লাইভ সুন্দর। বৃহস্পতিবার আহমেদাবাদে বিজে মেডিকেল কলেজে এয়ার ইন্ডিয়ার বিমানটি ভেঙে পড়েছিল। তাতে অন্তত 5 জন এমবিবিএস শিক্ষার্থী, 1 জন পিজির আবাসিক চিকিৎসক এবং 1 জন সুপার স্পেশালিস্ট চিকিৎসকের স্ত্রী নিহত হয়েছেন এবং 60 জনেরও বেশি মেডিকেল শিক্ষার্থী আহত হয়েছেন। অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে। শহরের সিভিল হাসপাতালে 265টি মৃতদেহ আনা হয়েছে বলে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন। ডেপুটি পুলিশ কমিশনার কানন দেসাই সাংবাদিকদের বলেন, আমরা যে বার্তা পেয়েছি সেই অনুযায়ী 265টি মৃতদেহ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ডিজিসি এর তরফে জানানো হয়েছে, উড়ানের কিছুক্ষণের মধ্যেই বিমানের তরফে মে ডে কল করা হয় এবং এটি কেবল জরুরি অবস্থার সময়ই করা হয়। এই মুহূর্তে বিমানটি কী ধরনের জরুরি অবস্থার সম্মুখীন হয়েছিল তা স্পষ্ট নয়। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় দমকল এবং জরুরি বিভাগ। এছাড়া এনডিআরএফ দলও ঘটনাস্থলে উপস্থিত ছিল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুও আহমেদাবাদে পৌঁছেছেন। জানা গিয়েছে, ডিজিসিএ এবং এএআইবি অর্থাৎ এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো
তদন্ত করছে, সেনাবাহিনীও সহযোগিতা করছে। এবার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বিমান সুরক্ষা জোরদার করতে সরকার একটি উচ্চ পর্যায়ের মাল্টিডিসিপ্লিনারি কমিটি গঠন করবে। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু বলেছেন, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা অর্থাৎ ICAO নির্ধারিত আন্তর্জাতিক প্রোটোকল মেনে বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো অর্থাৎ AAIB দুর্ঘটনার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। বোয়িং চেয়ারম্যান ও চিফ এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ CEO কেলি অডবার্গ এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের সাথে কথা বলেছেন। এক বিবৃতিতে অডবার্গ বলেন, এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনের যাত্রী ও ক্রিউদের পাশাপাশি আহমেদাবাদে ক্ষতিগ্রস্তদের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। যদিও সরকার এই দুর্ঘটনায় হতাহতের আনুষ্ঠানিক সংখ্যা প্রকাশ করেনি, তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিশ্চিত করেছেন যে 242 জন আরোহীর মধ্যে কেবল একজন বেঁচে আছেন। পুলিশ কমিশনার বিধি চৌধুরী জানিয়েছেন, নিহতের সংখ্যা 260 জনে দাঁড়িয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, হস্টেলে আরও অন্তত 50 জন শিক্ষার্থী আহত হয়েছেন। এদিকে মেডিকেল কলেজে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গতকালের ঘটনার নানা ভাইরাল ভিডিওতে দেখা যায়, আহমেদাবাদ বিমানবন্দর চত্বর থেকে প্রায় 3 কিলোমিটার দূরে দুর্ঘটনাস্থলে AI-171 বিমানের ধ্বংসাবশেষ থেকে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। ভিজুয়ালে মাটিতে পোড়া দেহের স্তূপ পড়ে থাকতে দেখা গেছে, এমনকি অনেকের দেহাংশ রাস্তায় ছড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এদিকে দুর্ঘটনার কবলে পড়া বিমানের একমাত্র জীবিত যাত্রী হলেন রমেশ কুমার বিশ্বাস। 11A আসনে বসে থাকা সেই যাত্রী এই দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, ফ্লাইটটি আকাশে ওড়ার 30 সেকেন্ডের মধ্যে একটি বিকট আওয়াজ হয়। দুর্ঘটনার বিষয়ে পাইলট বা ক্রুদের কাছ থেকে কোনো সতর্ক বার্তা পাওয়া যায়নি। দুর্ঘটনার পর যখন আমি নিজেকে জীবিত আবিষ্কার করি, তখন দেখি আমার আশেপাশে লাশগুলো ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। আমার পায়ে আঘাত লেগেছিল, কিন্তু আমি যত দ্রুত সম্ভব দৌড়ে বের হই। এই বোয়িং বিমানের কিছু অংশ মেডিকেল কলেজের হস্টেলের ডাইনিং হল এবং মেসে আছড়ে পড়ে। হস্টেলে থাকা অন্তত 4 MBBS পড়ুয়া মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। পরে কলেজের ডিন মীনাক্ষী পারিখ বলেন, তৃতীয় বর্ষের 2 পড়ুয়ার খোঁজ পাওয়া যাচ্ছে না। একজন চিকিৎসকের স্ত্রীরও মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। এছাড়াও সেই এলাকায় বসবাসরত বহু বাসিন্দারও মৃত্যু হয়ে থাকতে পারে এই দুর্ঘটনার জেরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, DNA পরীক্ষার পরই সঠিক মৃতের সংখ্যা জানানো সম্ভব হবে। এই ঘটনা সত্যি অত্যন্ত মর্মাহত এবং দুঃখজনক। মৃতের পরিবারগুলির প্রতি সহানুভূতি জানানোর ভাষা নেই। শুধু ঈশ্বরের কাছে এটুকুই প্রার্থনা করি, মৃতদের আত্মার শান্তি কামনা করে, মৃতের পরিবারের প্রিয়জনকে হারানোর কষ্ট দূর করার শক্তি কামনা করে আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা। আজ আর লাইক সাবস্ক্রাইব করতে বলবো না। আজকের মতো বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।